আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো মুরগি পরিষ্কার করার পদ্ধতিটা। আসলে মুরগি তো সবাই আমরা কম বেশি খাই। তাই একজন এককভাবে পরিষ্কার করি। আমি প্রথমে ড্রেসিং করে যদিও মুরগিটা এনেছে বাজার থেকে, তারপরেও আমি ভালোভাবে আবার পরিষ্কার করছি। ফোড়াগুলো খুব সুন্দরভাবে উঠাছি এবং পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেখেন পড়তে এসেছি বলতে এই লেয়ার মুরগিটা, আমার মুরগিটা কিন্তু লেয়ার, ডিম পাড়া। ডিমও ছিল ভেতরে অবশ্য মনে হয়। তা আমি মুরগিটা ভালোভাবে আপনার ওই মুরগিতে, লেয়ার মুরগিতে একটা চুলের মতো থাকে সাদা, এই সাদা চুলের মতোটা আমি পুড়ে পুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আমি খুব বেশি পুড়ব না, বেশি পুড়লে চামড়াটা পুড়ে যাবে এবং চামড়া না হলে তেল বের হয়, চুলাও নষ্ট হয়ে যায় এতে। আমি শুধু মুরগির ওই সাদা ফোড়াগুলোকে পুড়ে নেব। এরপর আসলাম কাটার পালা আর কি, কাটার জন্য। এভাবে আমি মুরগিটা কাটি। আপনারা অনেকে অনেকভাবেই কাটেন। আর লেয়ার মুরগি তো বুঝতেছেন একটু শক্তই হয়। শক্ত মুরগি একটু কাটা ঝামেলাই মনে হয়। তা মুরগিটা আমি এভাবে কাটবো। আমার মুরগিতে কিন্তু কোনো প্রকার চুলের মতো ওগুলা কিচ্ছু নেই। মানে ওই জিনিসগুলো আমি খুব ভালোভাবে পুড়ে নিয়েছি। মুরগি আপনারা কম বেশি সবাই পরিষ্কার করেন, কে কীভাবে করেন জানাবেন অবশ্যই। হ্যাঁ, আমিও জানলে খুশি হব, কারণ আমিও নতুনভাবে হয়তো শিখতে পারবো কিছু। আমি এভাবে করি, এভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার মাংস কাটাগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। মাংসগুলো আমি একটু মিডিয়াম সাইজে করছি, একটু শক্ত মুরগি তো আপনার ওই এই মুরগিটার ঝালও একটু বেশি লাগে অবশ্যই। তারপরও আমি আমার মতো কাটলাম। আপনারা হয়তো এর চাইতে বড়ও কাটেন, কেউ এর চাইতে ছোটও কাটেন। আমি আমার মতো কাটলাম। কে কীভাবে কাটেন অবশ্যই জানাবেন। আর আমার মুরগি কাটাটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন, লাইক কমেন্টস করে জানাবেন মুরগি কাটাটা কেমন হলো। এরপরে আমি খুব পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি মুরগিটা, কারণ রক্ত টক্ত থাকলে তো খুব ভালো লাগে না। বেশ কয়েকবার ধোয়ার পর আমি একটা একটা করে এভাবে মুরগির মাংস ধুই। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস আমি সবগুলোই একটা একটা করে ধোয়ার চেষ্টা করি, একটা একটা করে খুব ভালোভাবে বাছার চেষ্টা করি, কোথাও যাতে কিছু না থাকে। কারণ খাওয়ার জিনিস তো, খাওয়ার জিনিস কিছু থাকলে একটু সেটা মনে হয় খারাপই দেখায়। আমি একটা একটা করে সব কিছুই এরকম করে বাছি, যেতটুকু সময়ই লাগুক আমি চেষ্টা করি একটা একটা করে বাছার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন, আপনাদেরটাও জানাবেন আপনারা কেমনে করেন, জানালে অবশ্যই খুশি হব। দেখেন আমার মুরগি কাটাটা একদম সম্পূর্ণ শেষ এবং ধোয়াটাও শেষ। এখন রান্না বান্নার পালা শুরু হয়ে যাবে, তাই মুরগি কাটাটা কেমন হলো আমার ভাই বোনেরা অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।